নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দাস ফ্যামিলি ব্লগসে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমার রেসিপি হলো অনুষ্ঠান বাড়ির স্বাদে পটল চিংড়ির রেসিপি। তো পটল চিংড়ির রেসিপি করার জন্য আমি এখানে এই যে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখন এগুলোকে কেটে ভালো করে সাফা করে নেব। আর নিয়ে নিয়েছি পটল। তো অনুষ্ঠান বাড়ির স্বাদে কিভাবে পটল চিংড়ি বানানো হয় সেটা সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করব। পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো মাছ কাটাটা আমি আপনাদের সাথে শেয়ার করব না, কারণ কম বেশি সবাই মাছ কাটতে জানে। তাই আমি আগে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি, তারপর বাদবাকি স্টেপগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকুন। তো আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে সাথে আমি পটল আর আলুও কেটে নিয়েছি। যেহেতু পটল চিংড়ি বানাবো তার জন্য এই যে এখানে পটল কেটেছি। দেখুন, পটলটাকে আমি পুরা ছুলিনি, একটু একটু গ্যাপ রেখে রেখে ছুলেছি। আর আলুকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। তো এখানে হলো পটল আর আলুটা কাটা। তারপরে এখানে নিয়ে নিয়েছি কিছু মশলার জন্য আর কি। নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। আর নিয়েছি একটা টমেটোকে পেস্ট করে। তো এগুলোকে সবগুলো মশলাকে এখন কি করব, মিক্সিতে পেস্ট করে নেব। তার আগে আমি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। তো মাছে দিয়ে দিলাম নুন আর হলদি। এখন সামান্য একটু আলতো হাতে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ সময়। বেশি কিছু লাগছে না ম্যারিনেট করার জন্য, শুধু একটু নুন আর হলদি দিলেই হবে। তো এই যে করে নিলাম। তো এখন একটু রেখে দেবো কিছুক্ষণ সময় রেস্টে, তারপর আমি বাকি প্রসেসগুলো করে নিই। তো এখানে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার 2 টেবিল চামচের মতো আমি পোস্ত একটু ভেজে নেব। তো এই যে পোস্তটা আমি একটু ভেজে নিচ্ছি। এ কারণেই ভাজছি যে পোস্ত যদি ভেজে রান্না করা হয় তবে পোস্তর থেকে একটা খুব সুন্দর সেন্ট বেরোয়, তাতে তরকারি আরও খুব টেস্ট হয়ে যায়। তো চলুন আমি একদম হালকা একটু ভেজে নিই। তো এই যে একটু হালকা করে ভেজে, একটু জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে এরকম করে ভেজে নিয়েছি। ভেজে একটু ঠান্ডা হতে দিয়েছি। তো সে কড়াইটা তো গরমই ছিল, কড়াইটাতে এবার তেল দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে। তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি কি করব, আলু যে কেটে রেখেছি আলুগুলোকে ভেজে নেব। আলুতে আর কিছু দেবো না, সামান্য একটু নুন দিয়ে আলুটাকে ভেজে নেব। তো এই যে আমি একটু নুন দিয়ে দিলাম। এবার আলুটাকে ভেজে নিই। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার একটু এভাবে তেল ছেঁকে একটা গামলায় নামিয়ে নেব। তারপর এখন কেটে রাখা পটলগুলো আমি ভেজে নেব। পটলগুলো তো একটু নুন দিয়ে দেবো যাতে করে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো চলুন পটলটাকেও আমি ভেজে নিই। পটলগুলো ভাজা হতে হতে আমি মশলাটা করে নিয়ে আসি মিক্সিতে। তো যতগুলো জিনিস নিয়েছিলাম সবগুলো দিয়ে মশলাটা পেস্ট করে নিয়ে আসি। পটলটাও ভাজা হয়ে গেছে। এবার পটলটা থেকেও এভাবে তেলগুলো ছেঁকে পটলটাও আলুর সাথে নামিয়ে রেখে দেব। সেই কড়াইতে এবার মাছগুলোকে আমি একটু ভেজে নেব। মাছগুলো দিয়ে দিলাম, ভালো করে উল্টে পাল্টে 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নামিয়ে নেব। এই কারণে আমি 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে নামাবো, কারণ কম সময় যদি ভাজা হয় তবে চিংড়ি মাছের কালারটা সুন্দর থাকে। আর অনেকক্ষণ ধরে ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় আর কালারটাও নষ্ট হয়ে যায়। তাই আমি অল্প সময় ভেজে নামিয়ে নেব। মাছগুলো সব নামিয়ে নিয়েছি। এবার আমি সবজিটা বানিয়ে নেব। তো এখানে কিছু গোটা মশলা আমি নিয়েছি। 2টো তেজপাতা নিয়েছি, অল্প জিরা নিয়েছি, আর নিয়েছি ছোট 3টা এলাচ, লবঙ্গ, আর এটাকে জালুক না, গোলমরিচ আর দারচিনি। তো এগুলোকে এখন আমি
কড়াইতে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কালারটা না আসা পর্যন্ত, ফ্লেভারটা না আসা পর্যন্ত আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দেবো। তেলের মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম টমেটোর পেস্টটা, তারপর দিয়ে দেবো 1 চামচের মতো হলদির গুঁড়ো। তো এগুলোকে এখন খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। তো চলুন আমি ভেজে নিই। মশলাটাকে কিছুক্ষণ ভাজার পর এবার কালারটা সুন্দর হওয়ার জন্য আমি একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম 1 চামচের মতো ধনের গুঁড়ো। আর কোনো মশলা আমি দিচ্ছি না, এই মশলা দিয়ে হয়ে যাবে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা না যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি এই যে পোস্তটা ভেজে রেখেছিলাম সেটাকে শিলনোড়াতে একটু বেটে নেব। অল্প মশলা তো, অল্প পোস্ত, তাই মিক্সিতে পেস্ট হবে না, আমি এই জন্য শিলনোড়াতে পেস্ট করে নিচ্ছি। তো মশলাটা তো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা, কারণ মশলা থেকে পুরো তেল বেরিয়ে এসেছে। এবার ভেজে রাখা আলু পটলগুলো এতে দিয়ে দেব। তো আলু পটলটাও দিয়ে দিলাম। এখন ভালো করে আরেকটু মশলার সাথে মিশিয়ে নেব আলু পটলগুলোকে। তো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা আপনারা বুঝে দেবেন, কারণ আমি কিন্তু আলু তো বেশ ভাজার সময় নুন দিয়েছিলাম আর পটলও নুন দিয়েছিলাম। তারপর এখন দিয়ে দিচ্ছি একটু চিনি। নুন আর চিনিটা দিয়েও ভালো করে মশলাটাকে ভেজে নেব। নুন চিনি দিয়ে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি স্বাদ মতো আন্দাজ মতো ঝোল দিয়ে দেব। তো আন্দাজ মতো ঝোল দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলো এতে ঢেলে দেব, যাতে করে চিংড়ি মাছটাও ভালো করে বয়েল হয়ে যায়। তো চলুন ভালো করে বয়েল করে নিই, ততক্ষণে আমি ভালো করে পোস্তটাকে পেস্ট করে নিই। সবজিটা অনেকক্ষণ ধরে কুক হচ্ছে। তারপর আমি এই যে বেটে রেখেছি যে পোস্তটা, সেটা এখন দিয়ে দিচ্ছি। আর আমি মশলার সাথে পোস্তটাকে এ কারণেই ভাজিনি, যেহেতু পোস্তটা আমি আগে ভেজে নিয়েছি, তাই আমি বেশি ভাজলাম না, মশলার সাথে ভাজলাম না, আমি এমনি গ্রেভি হওয়ার জন্য দিয়ে দিয়েছি। তো চলুন এরকমভাবে আরও 2 মিনিটের মতো কুক করে নিই, যাতে পটল টটলগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপর আবার ফিরে আসছি। ফাইনালি হয়ে গেল আমার পটল চিংড়ির রেসিপি। তো নামিয়ে নিই, চলুন নামিয়ে তারপর ফাইনাল লুকটা আবার আপনাদের সাথে শেয়ার করছি। তো হয়ে গেল, আমি নামিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন কি লোভনীয় হয়েছে, খেতেও অবশ্যই ভালো হবে। তো আমি গরম গরম জাস্ট নামালাম, কি ধোয়া উঠছে। এভাবে এই সবজিটা দিয়ে রুটি পরোটা দিয়েও খেতে ভালো হবে, ভাতের সাথেও খেতে ভালো হবে, ফ্রাইড রাইসের সাথেও খেতে ভালো হবে। তো আমার এই ভিডিওটা এ পর্যন্তই রইল। যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারাও একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আরেকটা ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।